আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 10ম অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব শব্দ অর্থ, অর্থাৎ শব্দকোষ 1 এবং শব্দকোষ 2। এই দুটি শব্দকোষ আমরা শিখব। তবে ক্লাস শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখুন ক্লাস শুরু করে দেই। দেখুন আমাদের উপরে আছে কি শব্দকোষ 1। প্রথমে আমরা শিখব শব্দকোষ 1। শব্দকোষ 1 তার পাশে আছে নালচা ওয়া ইওইল, অর্থাৎ নালচা মানে তারিখ এবং ওয়া মানে ও বা এবং ইওইল মানে কি বার, অর্থাৎ তারিখ এবং দিনের নাম বা বার। এইগুলো আমরা শিখব। দেখুন এখানে আমাদের একটা ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে আছে 2020 নিয়ন, অর্থাৎ এই নিয়ন হইল বছরের একক এবং ওয়াল হইল মাস। ওয়াল মানে 5 মাস, অর্থাৎ মে মাস। এটা হলো আমাদের বর্তমান বছর মনে করেন। এর আগের মাস ছিল কি জিনান দাল। প্রথম শব্দ লেখে আমাদেরকে জিনান দাল। জিনান দাল মানে গত মাস। জিনান মানে গত, দাল মানে মাস, তাহলে জিনান দাল গত মাস। তারপরে শব্দ কি ইবন দাল, অর্থাৎ এই যে একটা ক্যালেন্ডার, এইটা হলো ইবন দাল মানে বর্তমান মাস ধরেন। ইবন মানে এইবার বা এই, ইবন দাল মানে মাস, ইবন দাল এই মাস। তারপর আছে কি থাউম দাল। থাউম দাল মানে আগামী মাস। তাহলে আমাদের বর্তমান মাস হলো এইটা, আগের মাস হলো এইটা, অর্থাৎ এই বর্তমান মাস যদি মে মাস হয় তাহলে আগের মাস ছিল কি এপ্রিল মাস, অর্থাৎ জিনান্দাল ছিল এপ্রিল মাস, তাহলে বর্তমান মাস হলো মে মাস, আর পরবর্তী মাস হবে হলো কি থাউমদাল মানে আগামী মাস, অর্থাৎ জুন মাস। এই হলো আমাদের শব্দ অর্থ। তারপর আছে কি অজে। অজে মানে গতকাল। তার নিচে আছে অজে, তার সাইড আছে এখন অনুল। অনুল মানে আজ। নেইল মানে আগামীকাল, অর্থাৎ গতকাল, আজ, আগামীকাল। তার সাথে আছে কি চিনান চু। জিনান মানে গত, চু মানে সপ্তাহ, অর্থাৎ গত সপ্তাহ। ইবন চু এই সপ্তাহ, ইবন মানে বর্তমান সপ্তাহ। থাউম চু আগামী সপ্তাহ। তার পাশে আছে কি জুজুং মানে সপ্তাহের কর্মদিবস। সপ্তাহে যে কয়দিন অফিস খোলা থাকে বা কাজ হয় এটাকে বলা হয় জুজুং, সপ্তাহের কর্মদিবস। তারপর আছে কি জুমাল। জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন, সপ্তাহ অন্তর, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। যেমন আমাদের এখানে সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, এটা হলো জুমাল। আর কোরিয়াতে থাকে হলো রবিবার। কোরিয়াতে রবিবার হচ্ছিল জুমাল। তারপর আছে কি দেখুন জাক নিয়ন। জাক মানে কি গত, নিয়ন মানে বছর। বছরের ক্ষেত্রে জাক নিয়ন গত বছর। ওরে, ওরে মানে এই বছর। ওরে রিওলটি হিওতের কাছে গিয়ে উচ্চারণ হবে ওরে, এই বছর। নেনিয়ন মানে আগামী বছর। নেনিয়ন মানে আগামী বছর। এগুলো এই শব্দ অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার এগুলো কিন্তু স্কিল টেস্টেও প্রশ্ন থাকবে আপনাকে, অর্থাৎ আপনি তারিখ বলতে হবে, দিন মাসের নাম বলতে হবে স্কিল টেস্টে, এবং পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। আবার আমি পড়ে দেই, দেখুন প্রথম থেকে পড়ি। জিনান্দাল মানে গত মাস, ইবন দাল মানে এই মাস, থাউম দাল মানে আগামী মাস। তারপরে আছে কি জিনানচু এই সপ্তাহ, ইবনচু জিনানচু গত সপ্তাহ, ইবনচু এই সপ্তাহ, থাউমচু আগামী সপ্তাহ বা পরবর্তী সপ্তাহ। তারপর আছে কি জুজুং মানে সাপ্তাহিক কর্মদিবস, জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন। তারপরে আছে আর এখানে নাই, এখানে আছে নিচে জাকনিয়ন। জাকনিয়ন মানে গত বছর, ওরে মানে এই বছর, নে নিয়ন মানে আগামী বছর। এই শব্দগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা পড়বেন। এখন আমরা পড়ব শব্দকোষ 2। তাহলে চলুন শব্দকোষ 2-এ যাব আমরা। দেখুন শব্দকোষ 2 আসছি। এবার আমরা শব্দকোষ 2 শিখব।
শব্দকোষ 2 আছে কি দেখুন, খোংওয়ান। খোংওয়ান মানে কি? পার্ক। খোংওয়ান মানে পার্ক। কফি শপ মানে কফি শপ, কফি শপ। সজম মানে বইয়ের দোকান, সজম মানে বইয়ের দোকান। থোসাগওয়ান মানে লাইব্রেরি, থোসাগওয়ান মানে লাইব্রেরি। তারপর আছে কি ব্যাক খোয়াজম, ব্যাক খোয়াজম, ব্যাক খোয়াজম মানে ডিপার্টমেন্টাল স্টোর। নোরে বাং, নোরে বাং মানে গানের রুম। কারাওকে না বলে আপনারা বলবেন গানের রুম। নোরে মানে কি? ড্যান্স, ড্যান্সের রুম বা গানের রুম। তারপর হচ্ছে পিসি বাং, পিসি বাং মানে সাইবার ক্যাফে। ইয়ং হুয়া গোয়ান বা খুকজাং, ইয়ং হুয়া গোয়ান এবং খুকজাং দুটাই পড়তে হবে। এগুলো হইল সমার্থক শব্দ, যে কোনো সময় যে কোনো শব্দ আসতে পারে, এখানে দুটাই পড়বেন। ইয়ং হুয়া গোয়ান, ইয়ং হুয়া গোয়ান, খুকজাং এটা হলো সিনেমা হল। তারপর হচ্ছে সানচা খাদা, সানচা খাদা অর্থাৎ সকালের হাঁটাহাঁটি করা। গিয়কটি হিয়তের কাছে বসে খিয়ক উচ্চারণ হবে বাচ্চিমের নিয়ম অনুযায়ী। তাই সানচা খাদা অর্থাৎ সকালের ব্যায়াম, সকালের হাঁটাহাঁটি করা। তারপর হচ্ছে এখানে আজকে সিনগু মানে বন্ধু, মান্নাদা মানে দেখা করা। উল রুল বাদ দিয়ে আপনার এখানে দুটি শব্দ আছে, সিনগু মানে মধু বন্ধু, মান্নাদা মানে দেখা করা। উল রুলের আগেরটি অবজেক্ট পরেরটি ভার্ব। সিনগু মানে বন্ধু, মান্নাদা মানে দেখা করা, এখানে বন্ধুর সাথে দেখা করা। এইখানে আপনারা ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, তাহলে সে আপনার মনে থাকবে। আপনি যদি একবার উচ্চারণ করেন সিনগুরুল মান্নাদা, তাহলে আপনাদের মুখস্থ রাখা কঠিন হবে। আপনারা বলবেন সিনগু মানে বন্ধু, মান্নাদা মানে দেখা করা, অর্থাৎ বন্ধুর সাথে দেখা করা। তো ছ্যাক মানে বই, ইকতা মানে পড়া। ছ্যাক উল ইকতা বই পড়া, ছ্যাক মানে বই, ইকতা মানে পড়া। এখানে দুটি শব্দ অর্থ আছে, উল্লুল হলো গামার। তারপরে এখানে দেখুন হানগুগ মানে কোরিয়ান ভাষা, এটা হলো অবজেক্ট। তারপরে খম্বু হাদা, খম্বু হাদা মানে অধ্যয়ন করা বা পড়াশোনা করা, অর্থাৎ হানগুগ রুল খম্বু হাদা। একবারে পড়লে আপনাদের জন্য কঠিন হবে, এখানে আপনারা ভেঙে ভেঙে মনে রাখবেন। হানগুগ মানে কোরিয়ান ভাষা, খম্বু হাদা মানে অধ্যয়ন করা। এইভাবে হলো আপনারা পড়বেন। তারপরে আছে কি নিচে দেখুন শপিং হাদা, শপিং হাদা, শপিং হাদা মানে কি? বাজার করা, কেনাকাটা করা। তারপর দেখুন নোরে হাদা মানে গান করা, গান গাওয়া। খেইম হাদা মানে কি? খেই মাদা, নিয়মটি হিয়তের কাছে গিয়ে উচ্চারণ হবে খেই মাদা, অর্থাৎ গেম খেলা করা। খেইম হাদা বললেও সমস্যা নাই, যারা একটু কাঁচা আছেন তারা বলবেন খেইম হাদা, সমস্যা নেই, এভাবে উচ্চারণ করলেও সমস্যা নাই নতুন অবস্থায়। কোরিয়ান ভাষা উচ্চারণে তেমন সমস্যা নেই। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো আমাদের শব্দকোষ 1 এবং শব্দকোষ 2 আমরা পড়লাম। আপনারা এইগুলো এইভাবে পড়ে যাবেন। তাহলে প্রথমে পড়বেন আপনারা শব্দকোষ 1, শব্দকোষ 1, তারপরে পড়বেন শব্দকোষ 2। এই শব্দগুলো অবশ্যই পড়বেন। পরবর্তী ক্লাস করব আমরা 10 অধ্যায়ের গ্রামার শিখব এর পরের ক্লাসে, অর্থাৎ 10 অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা গ্রামার শিখব। এই গ্রামার এবং শব্দকোষ ভালো পারলেই আপনারা কথোপকথন পারবেন বা ডায়লগ পারবেন, আর ডায়লগ ভালো পারলেই আপনারা অনুশীলনী প্রশ্ন সলভ করতে পারবেন, আর অনুশীলনী প্রশ্ন সলভ করতে পারলে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানেই রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে।